ভালোবাসা এমন এক অনুভূতি যেখানে একবার ডুবে গেলে বিপরীত মানুষটির কোনো খুঁত আর চোখে পড়ে না। যে মানুষটা হয়তো সাধারণ চোখে তেমন কিছুই না, ভালোবাসার জালে জড়িয়ে পড়লে সেই মানুষটাই হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে নিখুঁত। ঠিক এমনই ভালোবাসার এই মায়াবী রঙের গল্প নিয়েই আজ তোমাদের সামনে হাজির হয়েছি, যা হয়তো তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি আঁখি আছি তোমাদের সাথে আজকের পুরো ভিডিও জুড়ে। ড্রামাটির শুরুতে আমরা দুজন স্টুডেন্টকে একসাথে দেখতে পাই, যারা কিনা দুজন একই স্কুলে পড়াশোনা করত। আর এখানে আমরা জানতে পারি ছেলেটির নাম হলো সাকুরা এবং মেয়েটির নাম হলো আওবা। এভাবে স্কুল শেষ করে তারা দুজন মিউজিক শুনতে শুনতে তখন স্নোফল এনজয় করছিল এবং একই সাথে বরফের মধ্যে হাঁটছিল, যেখানে আমরা তাদেরকে অনেক মজা করতে দেখি। কিন্তু কথায় আছে না, মানুষের জীবনে সুখ বেশি সময় ধরে স্থায়ী হয় না, ঠিক তেমনই তাদের সাথেও এমনটা হয়েছে। এরপরে আমরা তাদের গ্রাজুয়েশনের পরের সিন দেখতে পাই, যেখানে আমরা আওবাকে এখন অন্য আরেকটি ছেলের সাথে রিলেশনে দেখি। অন্যদিকে সাকুরা টোকিওতে চলে গিয়েছে অনেক দিন হলো। এর পরের সিনে আওবা যখন রেলওয়ে স্টেশনে তার বয়ফ্রেন্ড মিনাটোর সাথে কথা বলতে বলতে যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই হঠাৎ আওবার দেখা হয়ে যায় সাকুরার সাথে, যে কিনা তখন ট্রেন থেকে নামছিল। এদিকে সাকুরাকে দেখা মাত্রই আওবা তাকে জোরে জোরে ডাকতে শুরু করে, কিন্তু সাকুরা তার ডাকে কোনো সাড়া না দিয়েই তখন সেখান থেকে চলে যায়। এদিকে আওবার বয়ফ্রেন্ড মিনাটো তাকে সাকুরাকে ডাকতে শুনে ফোনের মধ্যে দিয়ে। এরপর যখন আওবা মিনাটোর সাথে দেখা করে, তখন মিনাটো তাকে সাকুরার কথা জিজ্ঞাসা করে। আর এখানে আমরা জানতে পারি মিনাটো আর সাকুরা খুব ভালো বন্ধু ছিল। এদিকে সাকুরাকে নিয়ে এত চিন্তা করায় মিনাটো আওবাকে বারবার তখন সাকুরার কথা জিজ্ঞাসা করে, যেটা শুনে তখন আওবা মিনাটোর প্রশ্নের উত্তরে বলে তার মতে ওটা সাকুরা ছিল না। এর কিছুক্ষণ পর মিনাটো তাদের একজন ক্লাস টিচারের সাথে দেখা করতে চলে আসে, যেখানে সে ভেবেছিল তাদের টিচারের সাথে হয়তোবা সাকুরার কোনো যোগাযোগ রয়েছে। কিন্তু এদিকে তাদের টিচার তখন বলে তার সাথে সাকুরার কোনো যোগাযোগই নেই। কিন্তু এখানে পরক্ষণেই আমরা দেখতে পাই মিনাটো সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই টিচার সাকুরাকে মেসেজের মাধ্যমে কিছু একটা বলে। এদিকে স্কুল টাইমে আওবা যখন তার কিছু জিনিস নিয়ে নাড়াচাড়া করছিল, ঠিক তখনই সে সাকুরার লেখা একটা কবিতা খুঁজে পায়। আর এরপরই আমরা তাদের স্কুলের কাহিনী দেখতে পাই, যেখানে সাকুরা আর মিনাটোর মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল। আর এখানে আওবাকে তখন আমাদের দেখানো হয়, যার সাথে মিনাটোর আবার খুব ভালো বন্ধুত্ব ছিল। আর তাদের কথায় কথায় সে মিনাটোর কাছ থেকে তখন জানতে পারে সাকুরা এখনো সিঙ্গেল। এই কথা শুনে আওবা তৎক্ষণাৎ সাকুরার সাথে বন্ধুত্ব করতে চলে আসে। আর তার কথার মধ্যে আওবা তখন জানতে পারে তাদের দুজনের একই ধরনের মিউজিক পছন্দ। কিন্তু অন্যদিকে মিনাটো তাদেরকে একসাথে দেখে খুব বেশি খুশি হয় না, কারণ মিনাটো আওবাকে অনেক সময় ধরে খুব পছন্দ করত, কিন্তু সে কখনো আওবাকে তার মনের কথা বলতেই পারেনি। ঠিক এমনই একদিন আওবা স্কুল শেষে পিছন থেকে সাকুরার কাছে দৌড়ে চলে এসে সে তার ভালোবাসার কথা তাকে সরাসরি বলে দেয়। কিন্তু সাকুরার কানে ইয়ারফোন থাকার কারণে সে আওবার কথা তখন শুনতেই পায় না, যার কারণে ঠিক তখনই সাকুরার সাথে সাথে তার কানের ইয়ারফোন খুলে আওবার কাছে তার কথা জানতে চাইলে আওবা তখন কথা ঘুরিয়ে তাকে মিউজিকের কথা বলে, যেটা শুনে তখন সাকুরা নিজে থেকেই আওবাকে ডেটে যাওয়ার কথা বলে, যেটা শুনে তৎক্ষণাৎ আওবা তখন রাজি হয়ে যায়। আর এরই মধ্যে দিয়ে তাদের বন্ধুত্ব এখানেই শেষ হয়ে তাদের দুজনের ভালোবাসার নতুন কাহিনী শুরু হয়, যেখানে তারা দুজন একসাথে অনেক সুন্দর সুন্দর সময় উপভোগ করে। কিন্তু হঠাৎ করে একদিন গ্রাজুয়েশনের পর সাকুরা টোকিওতে চলে যায় এবং টোকিওতে থাকাকালীন সাকুরা হঠাৎ একদিন আওবাকে মেসেজ দিয়ে ব্রেকআপের কথা বলে, যেটা দেখে আওবা তার সাথে ব্রেকআপ তো ঠিকই করে নেয়, তবে দেখা যায় সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। তখন আওবা ধরে নেয় হয়তো টোকিও যাওয়ার পর সাকুরা অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, যার কারণে তার সাথে ব্রেকআপ করেছে। এর পরের সিনে মিনাটো আর তাদের টিচারের কথা শুনে আমরা তখন জানতে পারি আওবার সাথে ব্রেকআপের কথা সাকুরা মিনাটোকে আগে বলেছে, যেখানে সাকুরা মিনাটোকে আওবার সাথে ডেট করার অনুমতিও তাকে দেয়। এদিকে মিনাটো তার টিচারের সাথে কথা শেষ করে তখন সাকুরার বাসায় চলে যায়। আর যেখানে গিয়ে সে তখন সাকুরার কথা জিজ্ঞাসা করলে সে
তখন জানতে পারে সাকুরা শোনার শক্তি হারিয়ে ফেলেছে, যেটা শুনে তখন মিনাটো খুব অবাক হয়ে যায় এবং বুঝতে পারে আওবার কাছ থেকে এই বিষয়টা লুকানোর জন্যই মূলত সাকুরা আওবার সাথে ব্রেকআপ করে নিয়েছে এবং তার ভালোবাসার মানুষটাকে তার কাছে তুলে দিচ্ছে। এর কিছুক্ষণ পর মিনাটোকে আমরা একটি বারে দেখতে পাই, যেখানে সে একজন টিচারকে দেখতে পায় যে কিনা কারোর সাথে ইশারার মাধ্যমে কথা বলছিল, যেটা দেখে মিনাটো সাকুরার কথা তখন ওই টিচারকে জিজ্ঞাসা করতে চাইলেও সে তখন আর জিজ্ঞাসা করতে পারে না। বার থেকে বেরিয়ে এসে মিনাটো আওবার সাথে তখন দেখা করে এবং একসাথে হাঁটতে শুরু করে, যেখানে মিনাটো তখন আওবাকে জিজ্ঞাসা করে তোমার সাকুরার কোন জিনিসটা বেশি ভালো লাগে, যেটা শুনে তখন আওবা বলে তার সাকুরার আওয়াজ সব থেকে বেশি পছন্দ। এরপর একদিন আওবা যখন আবারও কোনো একটা কাজের রেলওয়ে স্টেশনে যায় তখন সে সাকুরাকে আবারও সেখানে দেখতে পায়, যেটা দেখে সে এবার সাকুরার পিছু করতে থাকে এবং এক পর্যায়ে সে তার কাছ থেকে যেতে চাইলে তখন তার কান থেকে ইয়ারফোনটা পড়ে গিয়ে সাকুরার পায়ের সামনে চলে আসে। এদিকে সাকুরা তখন আওবাকে দেখা মাত্রই সেখান থেকে চলে যেতে শুরু করে, যেটা দেখে আওবা তার পিছনে পিছনে যেতে শুরু করে আর তখন সে সাকুরাকে এতদিন পরে দেখে খুশি হয়ে তাকে অনেক কথা বলতে শুরু করে, কিন্তু সাকুরা এদিকে আওবার কোনো কথাই তখন শুনতে পাচ্ছিল না, যার কারণে সাকুরা আওবার কথা বলার বিষয়টি বুঝে মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে তাকে ইশারায় তার কথা শুনতে না পারার বিষয়টি বুঝায়। আওবা সাকুরার এই অবস্থা দেখে একদম থম খেয়ে যায়। তখন সাকুরা তাকে ইশারাতে আরো বোঝায় সে যতই তার সাথে কথা বলুক না কেন সে তার কোনো কথাই বুঝতে পারবে না। এসব বলে সাকুরা এক বুক ভরা কষ্ট নিয়ে মুখ ফিরে সেখান থেকে চলে যায়। আর এসব দেখে আওবা তখন কাঁদতে শুরু করে। ঠিক তখনই আমাদেরকে তাদের গ্রাজুয়েশনের পরের কাহিনী দেখানো হয়, যেখানে সাকুরা আর আওবা ক্লাস শেষ হওয়ার পর কথা বলছিল। তখন তাদের টিচার আসলে তারা নিজেদের বাড়ি যাওয়ার জন্য বের হয়। এদিকে রাস্তায় তারা দুজন যখন হাঁটছিল ঠিক তখনই হঠাৎ করে সাকুরা আওয়াজ শোনার ক্ষমতা হারিয়ে ফেলে। এরপর বাসায় যাওয়ার পর রাতে খাওয়ার সময় তার বোন তাকে অনেকবার ডাক দিলেও সে কারো কথা তখন শুনতে পায় না, আর এ বিষয় নিয়ে সে অনেক চিন্তিত হয়ে পড়ে, যেটা দেখে তার মা তাকে তার এই সমস্যার কথা জিজ্ঞাসা করলে সাকুরা তখন বলে গ্রাজুয়েশনের পর থেকে তার এই সমস্যা হচ্ছে, যেটা শুনে এর পরের দিনই তার মা তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। সেখানে এসে সাকুরা পাশের পরিবেশ দেখে আরো চিন্তিত হয়ে পড়ে, যার কারণে সে ওখান থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে আওবা তাকে কল করলে সে তাকে মেসেজ লিখে তার সাথে দেখা করার কথা বলে। এরপর আওবা যখন সাকুরার সাথে দেখা করে তখন সে সাকুরাকে এত চুপচাপ দেখে ভাবে সে হয়তো গ্রাজুয়েশনের কোনো বিষয় নিয়ে চিন্তিত রয়েছে, যার কারণে আওবা তাকে কিছুক্ষণ সময় দিয়ে সেখান থেকে চলে যায়। যেখানে সাকুরা এখানে কাঁদতে কাঁদতে আওবার সাথে তার শেষ দেখা শেষ করে। ঠিক এরপরেই আমাদেরকে আবারও বর্তমান দৃশ্যে নিয়ে আসা হয়, যেখানে আওবা তখন কাঁদছিল। অন্যদিকে সাকুরাও কিছু পথ যাওয়ার পর সেও তার কষ্টে দুঃখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। এদিকে সাকুরার এক ফ্রেন্ড তাকে এই অবস্থায় দেখে তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপরে আমরা তাদেরকে একটি রেস্টুরেন্টে বসে থাকতে দেখি, যেখানে সাকুরা তখন দেখতে পায় তার কাছে আবার একটি ইয়ারফোন রয়ে গিয়েছে, যার কারণে সে তখন আওবাকে সেটা ফেরত দেওয়ার কথা ভাবে, কেননা সে জানে আওবা মিউজিক কতটা পছন্দ করে। ঠিক অন্যদিকে তখন আমরা দেখতে পাই আওবা মিনাটোকে কাঁদতে কাঁদতে সাকুরার কথা বলছিল, যেটা শুনে বেচারা মিনাটো তাকে সান্ত্বনা দিয়ে তখন বাড়িতে দিয়ে আসে। ঠিক এরপর রাতে সাকুরা আওবাকে মেসেজ দিয়ে তাকে তার ইয়ারফোন ফেরত দেওয়ার জন্য দেখা করতে বলে, যার কারণে পরের দিন আওবা সাকুরার সাথে দেখা করতে চলে আসে। যেখানে সাকুরা তখন আওবার ইয়ারফোনটা ফিরিয়ে দিয়ে চলে যেতে চাইলে আওবা তাকে আটকায় আর সে সাকুরাকে তার সাথে বসে কথা বলতে বলে। তখন আওবা তার সাথে মেসেজে কথা বলতে শুরু করে। এর কিছুক্ষণ পর আওবা মিনাটোর সাথে দেখা করে খুশি মনে সাকুরাকে নিয়ে তার সাথে কথা বলতে শুরু করে।
যেখানে মিনাটো তাকে বলে সে সাকুরার এই অবস্থা তার আগে থেকেই জানে এবং সে তাকে একটা স্পেশাল টিচারের কার্ডও দেয়। আর এখানে আমরা দেখতে পাই আওবা ওই টিচারের থেকে ইশারায় কথা বলা শিখবে। এরপর রাতে বাসায় এসে আওবা সাকুরাকে আবারও তার সাথে দেখা করার জন্য বলে, যেটা শুনে সাকুরা আওবার সাথে দেখা না করতে চাইলেও পরে আওবার জোর করাতে তখন সে রাজি হয়ে যায় দেখা করার জন্য। পরদিন যখন সাকুরা আওবার সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসে, তখন আওবা তার সাথে ইশারায় কথা বলতে শুরু করে, কিন্তু সে এখনো অত ভালোভাবে কথা বলতে পারে না। এদিকে আওবার ইশারায় কথা বলতে কষ্ট হতে দেখে সাকুরা তাকে মেসেজে কথা বলার জন্য বলে। তখন আওবা তার কাছে জানতে চায় সে কেন তাকে এই রোগের কথা জানায়নি, যেটা শুনে তখন সাকুরা বলে সে তাকে চিন্তায় এবং পেরেশানিতে ফেলতে চায়নি বলে তাকে তার এ বিষয়ে কিছু বলেনি। তখন দুজন এখানে নিজেদের ব্রেকআপের কথা মনে করে অনেক আপসেট হয়ে পড়ে। এরপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একসাথে যাওয়ার সময় আওবার কাছে মিনাটোর তখন কল আসে, আর তখনই আমরা আবারও তাদের অতীতের একটা কাহিনী দেখতে পাই, যেখানে মিনাটো আওবাকে অনেক আগে থেকেই পছন্দ করলেও সে তাকে কখনো তার মনের কথা বলতে পারেনি। কিন্তু এরপরে আওবা আর সাকুরাকে একসাথে খুশি দেখে সে তার ভালোবাসার কথা নিজের মনের মধ্যেই রেখে দেয়। এর কিছুদিন পরে গ্রাজুয়েশন শেষ হলে আওবা মিনাটোকে তার আর সাকুরার ব্রেকআপের কথা মেসেজ করে বলে, যার কারণে এরপর থেকেই মিনাটো আর আওবা দেখা করতে শুরু করে। আর এভাবেই আস্তে আস্তে তারা রিলেশনশিপে চলে যায়। এরপর বর্তমানের সিন আমাদের দেখানো হলে আমরা দেখতে পাই মিনাটো আওবা ও সাকুরাকে একসাথে দেখে ফেলেছে। তখন সাকুরা মিনাটোকে দেখে সেখান থেকে চলে যেতে শুরু করে, যেটা দেখে মিনাটো সাকুরাকে অনেক ডাকলেও সে তার কোনো কথা না শুনেই তখন ওখান থেকে চলে যায়। আর এ বিষয়ে মিনাটো আওবাকে কিছু জিজ্ঞাসা করতে পারে না। তখন আওবা ভাবে মিনাটো হয়তো তাকে আর সাকুরাকে একসাথে দেখেছে বলে এমন করছে, কিন্তু আসলে মিনাটো গিলটি ফিল করছিল, কারণ সে তার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সাথে রিলেশনে গিয়েছে এবং সে কখনো গ্রাজুয়েশনের পর সাকুরার সাথে একবারও যোগাযোগ করার চেষ্টা করেনি। এরপর বাসায় যাওয়ার পর মিনাটো সাকুরাকে কল করে, কিন্তু সাকুরা কথা বলতে পারে না বলে তাই সে আর কলটি ধরে না। পরদিন সাকুরা আওবার সাথে আবারও দেখা করলে সে তখন জানতে চায় মিনাটো আর সে ডেট করছে কিনা, যেটা শুনে তখন আওবা তাকে বলে হ্যাঁ তারা 3 বছর ধরে রিলেশনশিপে রয়েছে। যেটা শোনার পর সাকুরা তাদের আর না দেখা করার কথা বলে, কেননা আওবা এখন মিনাটোর সাথে রিলেশনশিপে রয়েছে, তাদেরকে একসাথে দেখলে মিনাটোর তখন খারাপ লাগবে। যার উত্তরে তখন আওবা বলে মিনাটোর সাথে তার সম্পর্ক অনেক ভালো, সে তার আগের রিলেশন নিয়ে কিছু মনে করবে না, আর এরই সঙ্গে সে আবারও সাকুরার বন্ধু হতে চায়। যার উত্তরে সাকুরা আওবাকে কিছু না বলে সেখান থেকে তখন চলে যায়। অন্যদিকে আমরা তখন মিনাটোকে দেখতে পাই যে কিনা আওবার জন্য তখন অপেক্ষা করছিল। ঠিক তখনই মিনাটো সাকুরাকে আবারও দেখতে পায়, আর দেখা মাত্রই সে তার কাছে দৌড়ে চলে আসে। তখন মিনাটো সাকুরাকে তার বাসায় নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে সে কি খাবে। ঠিক তখনই তার মনে পড়ে সাকুরার সমস্যার কথা, সে তো তার কথা শুনতেই পাচ্ছে না। কিন্তু এরপরও মিনাটো সাকুরাকে জিজ্ঞাসা করে সে তাকে কেন তার সমস্যার কথা জানায়নি, সে কোনো কিছু না জানিয়ে কেন এভাবে চলে গিয়েছিল। যেটা শুনে সাকুরা চুপচাপ শুধু দাঁড়িয়েই থাকে। ঠিক তখনই আওবাও সেখানে চলে আসে। তখন আওবাকে দেখে মিনাটো বাইরে চলে যায়, যেটা দেখে তখন আওবা তার পিছনে গিয়ে সাকুরার সাথে ভালোভাবে কথা বলার জন্য বলে। যেটা শুনে তখন মিনাটো আওবাকে কাঁদতে কাঁদতে বলে সাকুরা তো তার সাথে কথা বলতে পারবে না, তাহলে সে কিভাবে তার সাথে কথা বলবে। এদিকে অনেকক্ষণ আওবা তাকে বোঝানোর পর মিনাটো বাসায় গিয়ে সাকুরার সাথে মেসেজের মাধ্যমে তখন কথা বলে, যেখানে মিনাটো সাকুরার কাছে তখন ক্ষমা চায়। আর এরই মধ্যে দিয়ে তাদের বন্ধুত্ব আবারও ঠিক হয়ে যায়। পরদিন মিনাটো আর আওবা যখন পার্কে বসেছিল তখন মিনাটো সাকুরাকে তার এক বন্ধুর সাথে দেখে, যেটা দেখে সাকুরাকে এরপর ওই মেয়েটার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে সাকুরা তখন বলে তাদের মধ্যে এমন কিছুই নেই। পরের সিনে আমরা দেখতে পাই আওবা মিনাটোকে যখন সাকুরার কথা বলছিল তখন মিনাটো হঠাৎ করে ব্রেকআপ করার কথা বলে। মিনাটোর এ কথায় আওবা তখন চমকে ওঠে, আর এটা বলে মিনাটো তখন সেখান থেকে চলে যায়। আর এখানে আমরা জানতে পারি মিনাটো তাদের ব্রেকআপের বিষয়ে
সাকুরাকে আগে থেকেই জানিয়েছিল। এদিকে সাকুরা তাকে ব্রেকআপ করতে না করলেও বন্ধুত্বের জন্য সাকুরা তখন ভালোবাসাকে ছেড়ে দেয়, যার কারণে পরদিন আওবা মিনাটোকে আবারও জিজ্ঞাসা করে সে কি সত্যি সত্যি তার সাথে ব্রেকআপ করে ফেলেছে কিনা, যেটা শুনে মিনাটো তখন তার প্রশ্নে হ্যাঁ বলে। কিন্তু তারপরও আওবা তার সাথে ব্রেকআপ করতে চায় না, কিন্তু মিনাটো তার কোনো কথা না শুনে এবারও সে ওখান থেকে চলে যায়। পরের সিনে সাকুরা তার টিচারের সাথে দেখা করে, যেখানে সাকুরা খুব চিন্তিত ছিল। সে মনে করছিল তার জন্যই মূলত তার বন্ধুর ব্রেকআপ হয়েছে, যেটা দেখে এখানে তার টিচার তাকে বোঝায় এটা তাদের দুজনেরই সিদ্ধান্ত, এতে তোমার কিছু করার নেই। ঠিক অন্যদিকে আওবা এসব কিছু নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে, যার কারণে সে তার ইশারার ভাষা শেখার ক্লাসে ঠিকমতো মন দিতে পারে না। অন্যদিকে সাকুরা আওবার মেসেজের রিপ্লাই না পেয়ে তার সাথে দেখা করতে চলে আসে, যেখানে আওবা তার সাথে কথা বলে না। সে মিনাটোকে কল করে তার ভালোবাসার কথা বলতে বলতে কান্না করতে শুরু করে, আর মিনাটো আওবার কথা শুনে তখন কান্নায় ভেঙে পড়ে। কিন্তু সে আওবাকে এরপরও কিছু বলে না। এর পরের দিন মিনাটো আওবার সাথে তখন দেখা করে তাকে একটা ডায়েরি দেয়, যেখানে তাদের ব্রেকআপের জন্য মিনাটো তার কাছে ক্ষমা চায়। আওবা তাকে বলে তারা নিজেদের ইচ্ছাতেই ব্রেকআপ করেছিল, এর জন্য মিনাটোকে কষ্ট পেতে তখন না করে। এখানে আমাদেরকে আবারও তাদের অতীতের একটি কাহিনী দেখানো হয়, যেখানে আমরা সাকুরাকে ইউনিভার্সিটিতে দেখতে পাই, যেখানে তার সমস্যার জন্য সে হিয়ারিং মেশিন ব্যবহার করত, কিন্তু তার সমস্যাকে নিয়ে সবাই তার সাথে তখন মজা করতে শুরু করে, যেটা দেখে সাকুরা অনেক কষ্ট পায়। তাই সে নিজেকে তার সব বন্ধুদের থেকে দূরে সরিয়ে নেয় এবং সে তার মতোই কিছু মানুষের সাথে বন্ধুত্ব করে নেয়, যাদের মধ্যে মোনা ছিল তার সবচেয়ে ভালো বন্ধু। ঠিক অন্যদিকে আমরা সাকুরা আর আওবাকে তখন একসাথে দেখতে পাই। তখন হঠাৎ মোনা সাকুরাকে কল করলে আওবা তা ধরে, যেটা শুনে মোনা তখন কলটি কেটে দেয়। ঠিক এরপরই মোনার সাকুরার সাথে দেখা হলে সে আওবার কথা তাকে জিজ্ঞাসা করে, যেখানে সাকুরা তাদের ব্রেকআপের কথা বলে। এইসব কাহিনী শুনে মোনা সাকুরাকে তার কাছ থেকে দূরে থাকতে বলে। এর সাথে সাথে সে এটাও বলে তার সাথে তার মতোই কারো থাকা উচিত, যে তাকে বুঝতে পারবে। কিন্তু এদিকে আওবা তো তার মতো না। আসলে এদিকে মোনা সাকুরাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলছে এবং আওবাকে তার সাথে দেখে সে জেলাস ফিল করছে। এরপর মোনা আওবার সাথে যখন দেখা করে তখন তাকে সে সাকুরার কথা জিজ্ঞাসা করে আর বলে সে কি তাকে ইশারার ভাষায় কথা বলা শেখায় নাকি। এর উত্তরে আওবা তখন না বলে, কিন্তু এর সাথে তাকে এটাও বলে তার কথায় কোনো ভুল হলে সাকুরা তা ঠিক করে দেয়, যেটা শুনে তখন মোনা আওবাকে বলে সে সাকুরাকে ইশারার মাধ্যমে কথা বলা শিখিয়েছে আর তার খুবই ইচ্ছে সবার মতো ফোনে কথা বলা এবং কারো হাত ধরে একসাথে সময় কাটানো। এগুলো বলতে বলতেই মোনা তখন কাঁদতে শুরু করে, যার কারণে তখন সে বাহিরে চলে যায়, যেখানে সাকুরা তাকে দূর থেকে কাঁদতে দেখে তার কাছে চলে আসে। যেখানে আওবা তখন সাকুরা আর মোনাকে একসাথে দেখে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন সাকুরা আওবার পেছনে পেছনে দৌড়ে চলে যায়। এসব দেখে মোনা তখন আরো কষ্ট পায়, যেখানে সে বুঝতে পারে সাকুরা আওবাকে তার থেকেও বেশি পছন্দ করে। এরপর সাকুরা মোনার সাথে দেখা হলে মোনা তাকে বলে সে সাকুরাকে আর জ্বালাতন করবে না, সে শুধুমাত্র তার বন্ধু হয়েই থাকতে চায়। অন্যদিকে সাকুরার মা আওবাকে তার ছেলের সাথে আবারও দেখা করাতে একদমই খুশি ছিল না, কারণ মোনাই একমাত্র ছিল যে সবসময় সাকুরার পাশে ছিল। এখানে আওবা সাকুরার কাছ থেকে তখন মোনার নাম্বার নিয়ে নেয় এবং মোনার সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানায়, কারণ সে জানতে পেরেছিল মোনা সাকুরার সবসময় পাশে ছিল যখন সাকুরা নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছিল। ঠিক এরপরই সাকুরা আওবার সাথে দেখা করতে আসলে আওবা তাকে বলে সে কিছু না বললেও আওবা সাকুরার সব কথা বুঝতে পারে। ঠিক এটা শুনে সাকুরা তাকে তখন জড়িয়ে ধরে, যেটা দেখে তখন আওবা এখানে তাকে না করে না। পরে সাকুরা আর আওবা যখন একসাথে বসেছিল তখন সাকুরা বলে সে কথা বলে না, এজন্য না যে সে তার কথা শুনতে পায় না। অন্য সবার জন্য এটা স্বাভাবিক হলেও তার জন্য এটা মোটেও স্বাভাবিক না। সে আওবাকে আরো বলে
দেখা, শোনা, কথা বলা এগুলো আমাদের জন্য রহমত, কিন্তু এগুলোই সবাই দাম দেয় না। যাদের কাছে যেটা নেই তারা মূলত সেটার মূল্য বোঝে। পরের সিনে আমরা দেখতে পাই সাকুরা আর আওবা যখন একসাথে রেস্টুরেন্টে বসে কথা বলছিল, তখন আওবার সাথে তাদের আগের বন্ধুদের দেখা হয়ে যায়, যারা কিনা তখন সাকুরার ব্যাপারে আওবাকে জিজ্ঞাসা করে। এদিকে সাকুরা তা শুনতে না পাওয়ায় আওবা তাদের ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয়, যেটা দেখে তাদের বন্ধুরা তখন ওখান থেকে চলে যায়। যেটা দেখে তখন সাকুরা আওবার কাছে ক্ষমা চায় তাকে সবার সামনে লজ্জিত হবার জন্য, কিন্তু আওবা তাকে এমনটা ভাবতে না করে। যেটা শুনে তখন সাকুরা বলে সে তার সাথে ইশারায় কথা বলতে বলতে একসময় খুব হয়রান হয়ে যাবে। এ কথা শোনার পর আমরা আওবার মুখে তখন কষ্টের ছাপ দেখতে পাই। এরপর সাকুরা তাকে তার বাসায় খাবার খাওয়ার জন্য বলে। এরপর আবার সাকুরার বাসায় গিয়ে তখনকার তাকে বলা তার কথা, যে তার সাথে কথা বলতে বলতে সে হয়রান হয়ে যাবে, সেটা উদ্দেশ্য করে বলে সে শুধুমাত্র তার জন্যই ইশারায় ভাষা শিখছে, কারণ সাকুরার সাথে তার কথা বলতে খুব ভালো লাগে এবং সে তার সাথে থাকতে চায়। ঠিক আমরা এরপর কিছু সময় পরের দৃশ্য দেখতে পাই, যেখানে মিনাটো তখন সাকুরার সাথে দেখা করে। তখন মিনাটো সাকুরাকে একটা নোট দেয়, আর এই নোটটা আবার সাকুরা তখন আওবাকে নিয়ে দেখায়। আর এখানে আমরা জানতে পারি এই নোটটা আওবা স্কুলে থাকতে সাকুরাকে দিয়েছিল, যেটা সাকুরা নিজের ডায়েরিতে রেখে দিয়েছিল। কিন্তু মিনাটো এটা দেখে এই নোটটা তখন নিয়ে নেয়। যে নোটে আওবা লিখেছিল তাদের একই রকম মিউজিক খুব পছন্দ। আওবা এই নোটটা দেখে সাকুরার কাছে লজ্জা পেয়ে নোটটা নেওয়ার তখন চেষ্টা করে, কিন্তু সাকুরা আওবাকে নোটটা তখন দেয় না। আর এখানে আমরা দুজনকেই অনেক খুশি দেখতে পাই। এর পরের সিনে আমরা দেখতে পাই সাকুরা আওবার চুল নিয়ে যখন খেলছিল, তখন আওবা তাকে এমনটা করতে না করে, কিন্তু সাকুরা তার কথা শুনতে পায় না, বরং আওবাকে কথা বলতে দেখে খুব কষ্ট পায়। আর এখানে আমরা দেখি আওবা সাকুরার সাথে খুব খুশি ছিল, কিন্তু প্রতিনিয়তই সাকুরার ব্যবহার আওবার সাথে অদ্ভুত হতে থাকছিল। আর এই বিষয়টা নিয়ে আওবা তখন চিন্তা করতে থাকে। এর পরের দিন মিনাটো আর সাকুরা যখন একসাথে ছিল, তখন আওবা সাকুরাকে মেসেজ করে, কিন্তু সাকুরা আওবার মেসেজের কোনো উত্তর দেয় না। এ দেখে মিনাটো সাকুরাকে বলে সে যদি আবারও আওবাকে ছেড়ে চলে যায় তাহলে তাকে মিনাটো কখনোই ক্ষমা করবে না। ঠিক অন্যদিকে আওবা তখন সাকুরার বাসায় চলে আসে, যেখানে সাকুরা আওবাকে বলে সে আওবার কণ্ঠস্বর মনে করতে পারছে না। সে তখন এই কারণে আওবার সাথে ব্রেকআপ করেছিল, কারণ সে আওবার কথা শুনতে পারছিল না, তার হাসির শব্দ কিছুই শুনতে পাচ্ছিল না। যার কারণে তখন সাকুরা ভেবেছিল সে যদি আওবার কণ্ঠ ও হাসি মনে করতে না পারত তাহলে সে কখনোই আওবাকে আগের মতো ভালোবাসতে পারত না। আর এই কথা বলে সাকুরা তখন কান্না করতে শুরু করে। তখন আওবা একটা চিরকুটে লিখে সেও কথা বা হাসতে পারে না, যেটা দেখে সাকুরা কষ্টে বাসা থেকে বের হয়ে যায়। এরপরে সাকুরা মোনার সাথে দেখা করে, যেখানে সাকুরা জানতে পারে মোনা এখন রিলেশনশিপে রয়েছে। তখন মোনা সাকুরাকে বলে তার অতীতের কথা নিয়ে পড়ে থাকা উচিত না, বরং তার বর্তমান নিয়ে ভাবা উচিত। যেটা শুনে এরপর সাকুরা আওবাকে মেসেজ করে তাদের পুরনো ক্লাসে দেখা করতে বলে। এরপর দুজন তাদের পুরনো ক্লাসে দেখা করে, যেখানে তারা তখন বোর্ডে লিখে একজন আরেকজনের সাথে কথা বলছিল। তখন আওবা বোর্ডে লিখে সাকুরাকে বলে সে আবারও তাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু সাকুরা যদি তার সাথে থাকতে না চায় তাহলে আওবা তার খুশিতে খুশি থাকবে। এইসব লিখে আওবা যখন চলে যাচ্ছিল, ঠিক তখনই সাকুরা বোর্ডে লিখতে শুরু করে, যেখানে সে লিখে সে কারো কথা শুনতে পারে না, এতে তার কিছু যায় আসে না, কিন্তু সাকুরা আওবার কথা শুনতে পারে না, তার হাসির আওয়াজ শুনতে পারে না, এজন্য সে যখন আওবার সাথে থাকে তখন সে দুঃখী হয়ে যায়, কিন্তু তাও সে আওবার সাথেই থাকতে চায়। যেটা দেখে আওবা অনেক খুশি হয়ে যায় এবং তাদের সবকিছু আগের মতোই আবার ঠিক হয়ে যায়। আর এরই মধ্যে দিয়ে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।